তো তোমাদের সাথে তো আগের ব্লগে শেয়ার করেইছি যে ছোটোমার বাড়ি থেকে ফিরে তাড়াহুড়ো করে হঠাৎই প্ল্যান করে দিদিভাইয়ের বাড়ি যাওয়ার কথা ঠিক হয়েছিল। তো সেখানে যাবার পথে কি কি হলো না হলো সবটা তো আগের ব্লগে তোমরা দেখিয়েছো। তো চলো এবার দেখে নেওয়া যাক যে ওখানে গিয়ে আমরা কি কি করলাম না করলাম। তার আগে চলো আজকের ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দেওয়া যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক ভালো আছো। তবে আমি খুব একটা ভালো নেই, মানে শরীরটা খুব একটা ভালো নেই, বেশ ঠান্ডা লেগে গেছে। তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করো। তো আগের ভ্লগে তোমাদের সাথে তো শেয়ার করেইছি যে এখানের মধ্যে মেন গেস্ট হলো আমার মেয়ে, মানে আমার মেয়েই হলো প্রধান আকর্ষণ। সেই জন্য ওকে নিয়ে আসা মাত্রই দেখো ওর সাথে কেমন খেলাধুলা শুরু করেছে সবাই। আসলে আমরা যখন এসেছিলাম তখন ওখানে লোডশেডিং হয়েছিল, সেই কারণে ইনভার্টারের চার্জও খুব একটা ছিল না, আর খুব গরম লাগছিল। ওই জন্য আসা মাত্রই মেয়ে এত ঘেমে গেছিলো যে ওর জামাটা আমি খুলে দিয়েছিলাম, কারণ গরমে বাচ্চাটার খুব কষ্ট হচ্ছিল। তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করো, ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখো, তাহলেই জানতে পারবে ওখানে গিয়ে সারাটা দিন আমরা কি কি করলাম না করলাম। খাওয়া দাওয়া আনন্দ মজা সবটাই তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব, যে আজকে সারাটা দিন জুড়ে আমরা কি কি করলাম না করলাম। আর সোনামার দুষ্টুমি খুনসুটি সমস্তটাই তোমরা আজকের ব্লগে দেখতে পাবে। তো চলো ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। মেয়েকে সামলে যতটা পারি চেষ্টা করি প্রত্যেকটা দিন ভিডিও আপলোড দেবার, কারণ জানি তোমরাও নতুন নতুন ভিডিওর অপেক্ষায় থাকো যে কখন নতুন ভিডিও দেখতে পাবো। তবে ওই মাঝে মধ্যে সোনামা খুব দুষ্টুমি করে উঠলে সময় পেয়ে উঠি না এডিট করার ভিডিও, ওই জন্য মাঝে মধ্যে এক দুদিন গ্যাপ পড়ে যায় ভিডিও আপলোড দিতে। তো চলো প্রত্যেকটা দিন চেষ্টা করব নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনার। তোমরা পাশে থাকলে অবশ্যই পারবো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছুই হবে না। তোমাদের সাপোর্ট থাকলে আরও এনার্জি পাবো নতুন নতুন ভিডিও আপলোড দেবার। তো চলো আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা তোমরা পুরোটা কন্টিনিউ করো, তাহলেই জানতে পারবে পুরো ভিডিও জুড়ে যে আমরা সারাটা দিন কি কি করলাম না করলাম। চলো আজকের ভিডিও সঙ্গে থাকো সকলে। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর একটা লাইক করে দিয়ে ভিডিওর সঙ্গে থেকো। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। ওর অবজারভেশন একদম অল টাইম অন। পুকুলি আমার মা বলে ওগো গালগুলো কি কিউট, আমার বুত বুড়িটা কই? আচ্ছা আচ্ছা কি কি জামাটা সরিয়ে নাও, জামাটা গরম। হ্যাঁ না না এসিতে বসে খুব গরম লাগছে না। গরম লাগছে পুকু কি 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 না 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 গো তুমি এসে নিজে 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 না না ওর গরম লাগছে জানো তো। তো সোনামার দুষ্টুমি খুনসুটি সমস্ত কিছুর পর এখানে ওই 12:30 1টার মতো বাজছিল। তো আমরা বললাম যে আপনি আগে খেয়ে নিন, বাবাকে বললাম, কারণ বেলাতে খেলে ওনার আবার একটু হজমের সমস্যা হয়, ওই জন্য ওনাকে আগেই দিয়ে দেওয়া হয়েছিল। আর আমরা কিছুক্ষণ পরে, মানে ওই আসার পরে দিদিভাইয়েরা ওই জলখাবারে লুচি মিষ্টি ঘুগনি এই সমস্ত কিছু অনেক আয়োজন করেছিল, তাই জন্য এখনও খিদে হয়নি। ওই জন্য বললাম যে না হয় একটু পরেই খেয়ে নেব, এখন খুব একটা খিদে নেই। বাচ্চাদের এই আওয়াজটাই ইয়ে করে, খুব অ্যাট্রাক্ট করে। আমি না একদম পারি না এগুলো, আমি ফটো টটো তুলে দেবো ওইসব ঠিক আছে, কিন্তু ওই আওয়াজ টাওয়াজ করে ইয়ে করতে পারি না। কথা বলতে হ্যাঁ কথা বলতে হ্যাঁ এবার করতে 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 হয়ে যায় না। Meow 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 1 2 3 boom 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 খাবারটা ভালো হয় meow 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 এই রুষা পটি করে দেবে, খাবার হয়ে যাবে। তাই হ্যাঁ ভালো তো হয়ে যাও। একদিনের
কটা হাগিস লাগে ওর? একটাই করে না, একটাই। ও রাতে পড়ে? হ্যাঁ, ওকে পড়লে ইচ্ছি করে দেয় তো। তাই? ভালো ট্রেনিং দিয়ে রেখেছো তুমি। তুমি কি এমনিতে দিদিটা কি সুন্দর তোকে করছে দেখ। কান্নাকাটি নেই। ইয়া 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 ইয়া। তাহলে দিদিটাকে নিয়ে যেতে হবে তো। দিদিটা আমাদের বাড়ি থাকবে। গাড়ি চলছে। একটু যোগা হয়ে যাবে তো একে নিয়ে রাখলে। চুপ 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 করতে। খিদেও পেয়ে যাবে তাড়াতাড়ি। খাবার হজম হয়ে যাবে। ও ভীষণ মজা পেয়েছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই যে আজকে কি কি রান্না বান্না হয়েছিল। এখানে কচু শাক রান্না হয়েছিল, এর মধ্যে সয়াবিন, তারপরে বাদাম ভাজা এইসব দেওয়া ছিল। আমি এটা আগে কখনো খাইনি। আর এখানে ডালের বড়া দিয়ে স্কোয়াশের একটা তরকারি করা হয়েছিল, এটাও বেশ ভালো হয়েছিল খেতে। এছাড়া ছিল রান্নাতে কাতলার রেজালা, আমি এটাই প্রথমবার খেলাম, বেশ অন্যরকম রান্না খেলাম এবারে। এছাড়া পটল চিংড়ি রান্না করেছিল দিদিভাই। দিদিভাইয়ের হাতের পটল চিংড়ি তো বেশ অনেকবারই খেয়েছি, আর প্রত্যেকবারই বেশ ভালো হয়। আর তারপর দেখো এখানে চিকেন কষা রান্না করা হয়েছিল, তো বেশ ভালো হয়েছিল সবকটা রান্না। এছাড়া ডাল রান্না করা হয়েছিল, বাদ বাকি অনেক কিছুই রান্না করা হয়েছিল। আর জানো তো এখানে এসে সোনামা বেশ একটা খেলার সঙ্গী পেয়েছে, কি সুন্দর খেলাধুলা করছিল, তোমরা তো দেখলেই। বেশ আনন্দ পেয়েছে ও এখানে এসে। এছাড়া দিদিভাই বাড়িতে একটা মিষ্টি বানিয়েছিল, তো সেটাও তোমাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করলাম। বেশ ভালো হয়েছিল খেতে, ওই জন্য দিদিভাই আমাকে বলছিল যে তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে। তাই আমি একটু নিয়ে নিয়েছিলাম, তো খেতে খেতে পুরোটা তোমাদের দেখানো হয়নি, মাঝপথে ভিডিও করে নিলাম যে বেশ ভালো হয়েছিল খেতে। তাই ওকে বললাম তুমি একটু খেয়ে দেখো, তো বললো এখন খাবো না, একটু পরে খাবো, পেট ভার আছে। তো দেখো কথা বলতে বলতে আমরা প্রায় সারাটা দিন কাটিয়েই ফেললাম, তবে এতই আনন্দ মজার মধ্যে ছিলাম যে পুরোটাই তোমাদের সাথে ভিডিওতে তুলে ধরতে পারিনি। তো চলো দেখতে দেখতে সন্ধেও হয়ে গেছে, আর আমাদের বাড়ি যাবার সময়ও হয়ে গেছে, কারণ ছোট বাচ্চা নিয়ে খুব একটা তো রাত করে যাওয়া যায় না। তাই সন্ধে নাগাদই বেরিয়ে পড়বো, কারণ যেতে আমাদের এখনও প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় লাগবে। আবার খুব দেরিতে গেলে ওই দমদমের দিকে খুব রোড জ্যাম হয়, তাই যেতে বেশ অনেকটাই দেরি হয়ে যায়। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে গেলে খুব একটা সমস্যার মুখে পড়তে হবে না, কারণ বাচ্চা নিয়ে যদি রোড জ্যামের মধ্যে দাঁড়িয়ে থাকি তাহলে বাচ্চা এত বিরক্ত হবে, তখন আবার আরও সমস্যায় পড়ে যাব। তাই ভাবলাম যে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, আজকে পরের বার না হয় বেশিক্ষণ থাকা যাবে। আর এর আগে মেয়ের আমার একটা লম্বা ঘুম হয়েছে বিকেলের দিকে, কারণ ও সব দিনই বিকেলের দিকে গভীরভাবে ঘুমোয়, সারা দুপুর জ্বালাতন করে। আর যাবার সময় ওর ঘুম ছাড়ছিলই না, যাই হোক করে ওকে ঘুম থেকে তুলে অল্প একটুখানি খাইয়ে দিয়েছি, কারণ ঘুমের মধ্যে তো বাচ্চা খুব একটা বেশি খেতেও পারবে না। তারপরে দেখো কেমন অবাক চোখে আছে, কারণ ও হয়তো অবাক হয়ে গেছে ঘুম থেকে উঠে, এরা আবার আমাকে কোথায় নিয়ে চললো কি জানি, হয়তো ভাবছে, কেমন অবাক চোখে তাকিয়ে আছে, তাই না? আর এই সময়টাতে ঘুম থেকে ওঠার সময় ও বেশ শান্ত হয়ে থাকে জানো তো, তখন একটুও দুষ্টুমি করে না, তখন ওকে আদর করতে বেশ ভালো লাগে, কারণ সারাক্ষণ তো এতই দুষ্টুমি করে যে ওকে আদর করার সময়ই পায় না, ভয় লাগে বরং। আর এদিকে কি পরিমাণে হাওয়া দিচ্ছিল আজকে সন্ধ্যের থেকে, প্রচুর। আসলে ওদের এখানটা বেশ ফাঁকা ফাঁকা আছে, ফ্ল্যাটের চারিদিকে একদম ফাঁকা মাঠ আছে, ওই জন্য বেশ ভালো হাওয়া পাওয়া যায়। আর আমাদের এদিকটা যা ঘিঞ্জি, হাওয়া হয়তো পাওয়া যায়, তবে এতটা পরিমাণে পাওয়া যায় না। এখানের পরিবেশটা বেশ ভালো, ওই ফ্ল্যাটের ছাদে উঠলে চারপাশে চারিদিকে নারকেল গাছ, আর তার মধ্যে দিয়ে রেল লাইনে ট্রেন যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগে। আগের বারে যখন এসেছিলাম তখন বেশ ভালো লেগেছিল। তাছাড়া এখান থেকে তো এয়ারপোর্টটা বেশ অনেকটাই কাছে, ওই জন্য প্লেনগুলো একদম মাথার ওপর দিয়ে যায় মনে হয়, তাই খুব ভালো লাগে। তো দেখো কথা বলতে বলতে সারাটা রাস্তা আমরা চলে এসেছি, আর সারাটা রাস্তা সোনামা যথারীতি আগের বারের মতোই বা সব বারের মতোই ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তাহলে।